একটি বাড়ির দাম 15,000 কোটি টাকা। আর বিস্ময়কর ব্যাপার হলো, এই রাজপ্রাসাদে এসি থাকলেও বাইরে কোনো এসির ইউনিট নেই। ঠিক ধরেছেন, আজ আমরা কথা বলবো অ্যান্টিলিয়া নিয়ে। ভারতের মুম্বাইয়ের সবচেয়ে দামি জায়গা আল্টামাউন্ট রোডে দাঁড়িয়ে আছে 27 তলা এই প্রাসাদ। প্রায় 568 ফুট উঁচু, 6 লাখ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত অ্যান্টিলিয়া শুধুই বাড়ি নয়, যেন এক ভবিষ্যতের দুর্গ। এটি তৈরি করেছেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি। তার স্ত্রী নীতা, বড় ছেলে আকাশ, পুত্রবধূ শ্লোকা, ছোট ছেলে অনন্ত আর তার স্ত্রী রাধিকা, এমনকি মা কোকিলাবেন, অল আন্ডার ওয়ান রয়্যাল রুফ। এই বাড়িতে আছে জিম, স্পা, বিউটি পার্লার, 3টি সুইমিং পুল, 50 সিটের সিনেমা হল, 3টি হ্যালিপ্যাড, 6টি তলা শুধু গাড়ি পার্কিং এর জন্য, 9টি লিফট, এমনকি স্নো রুম যেখান থেকে কৃত্রিম তুষার ঝরে। এত কিছু থাকার পরেও গুজব ছড়ায় এই বাড়িতে নাকি এসি নেই। সত্যি কি বিশ্বের সবচেয়ে দামি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নেই? না, আসল সত্যি হলো এই প্রাসাদে আছে অত্যাধুনিক কেন্দ্রীয় এসি সিস্টেম, কিন্তু বাইরে থেকে আপনি একটি ইউনিটও দেখতে পাবেন না। কেন? কারণ মুকেশ আম্বানি চেয়েছেন বাড়ির সৌন্দর্যে কোনো খুঁত যেন না থাকে। ফলে বাইরে কোনো এসির আউটডোর ইউনিট নেই, বরং বাড়ির ভেতরেই রয়েছে মার্বেল আর ফুল সংরক্ষণের জন্য বিশেষ ফিক্সড টেম্পারেচার সিস্টেম। 27 তলার সবচেয়ে ওপরের অংশে থাকেন মুকেশ আম্বানি নিজে, স্ত্রী নীতা, বড় ছেলে আকাশ ও ছোট ছেলে অনন্তরা। তাদের জীবন আক্ষরিক অর্থেই আকাশ ছোঁয়া। নানা পারিবারিক অনুষ্ঠানে অতিথিদের আইসক্রিম পার্লার, বলরুম, এ যেন এক চলমান রাজকীয়তা। আর কর্মচারী, 600 জন কর্মচারী কাজ করেন এই বাড়িতে। তাদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রয়েছে। মনোরঞ্জন, খাবার, বিশ্রাম সবই নিশ্চিত করেন আম্বানিরা। এটা শুধুই রাজপ্রাসাদ নয়, এটা এক বিলাসবহুল স্মার্ট সোসাইটি। এই বাড়ি তৈরি করতে সময় লেগেছিল 2 বছর, কিন্তু বাস্তুদোষ কাটাতে লেগে যায় আরো 1.5 বছর। সেই সময় বাড়িটি খালি রাখা হয়, আর ব্যয় মাসে শুধু বিদ্যুৎ বিলেই দিতে হয় 70 লাখ রুপি। আর এই বাড়ির নির্মাণ ব্যয় 14 থেকে 15,000 কোটি রুপি ছিল। এই বাড়ির প্রতিটি তলা আলাদাভাবে ডিজাইন করা, এক তলার সঙ্গে আরেক তলার কোনো মিল নেই। এ যেন প্রতিটা তলাই এক একটা জগৎ। অ্যান্টিলিয়া শুধু বিলাসিতা নয়, এটি একটি বার্তা। যেখানে সীমা শেষ, সেখানেই শুরু হয় সম্ভাবনার রাজ্য। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।